গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজ ছিল শিবরাত্রি, আর দেখো সকাল সকাল বাবার বাইকে চলে গেছিলাম বাজারে। তো সবাই বুঝতে পারছো কী জন্য বাজারে গেছি। হ্যাঁ, ফল মিষ্টি এগুলোই কিনতে গেছিলাম সকালবেলায়। আর দোকানে তো এত ভিড় ছিল, তোমাদের সাথে সবটা ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি। যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো সমস্ত বাজারগুলো করে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে নিয়েছি কলা, ফল, দই, মিষ্টি সব কিছু, যা যা পুজোর উপকরণ সমস্ত কিছুই কিন্তু আমি নিয়ে এসেছি। মধু, ঘি সমস্ত কিছুই এখানে রয়েছে। আর এখন দেখো স্নান করে নিয়েছি সকালবেলায়। আর দেখতেই পাচ্ছ কিছু ফুল নিয়ে বসে পড়েছি, আকন্দ ফুল নিয়ে। এখন কিন্তু মালাগুলো গেঁথে নিচ্ছি, না হলে হয়তো পরে সময় পাবো না, তার জন্য। আর দেখো আমি স্নান করেই কিন্তু এখানে চলে এসেছি, অনেকগুলো যেহেতু মালা গাঁথতে হবে, তার জন্য দেখো আমি মালাগুলো গেঁথে নিচ্ছি। আর মাও যেহেতু মন্দিরে যাবে না, ঘরেই পুজো করবে, তার জন্য দেখো আমি অনেকগুলো এখানে আকন্দ ফুলের মালা করে নিয়েছি। আর আমার যে ঘরে যে ভোলানাথ আছে তাকেও তো পুজো দিতে হবে, তার জন্য দেখো অনেকগুলোই মালা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। আর এই যে আকন্দ ফুলের এই যে দেখতে পাচ্ছ যে নীল কালারের যে আকন্দ ফুলগুলো, এগুলো না সত্যি ভীষণ ভালো লাগে। সাদা আকন্দ ফুলও আমাদের বাড়িতে আছে, তো আমি সেগুলো দিয়ে মালা গাঁথিনি, আমি কিন্তু পুরো নীলটা দিয়েই মালাগুলো গেঁথে নিয়েছি। আর এখন দেখো আমি আমার ঘরের মহাদেবকে পুজো করে নেব। কথায় বলে আগে ঘর, তারপরে কিন্তু বাহির। তো দেখো এখন আমি আমার ঘরের মহাদেবকে পুজো করে নিচ্ছি। তো দেখো এখানে আমি আমার সাধ্য মতো যতটা সম্ভব ভক্তি ভরে পুজো করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। কেউ ভিডিওটি স্কিপ করো না, তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করার আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই হলো আমার মায়ের ছোটোখাটো একটা ঠাকুর ঘর বলতে পারো। তো যতটা সম্ভব কিন্তু চেষ্টা করি এখানটাকে গুছিয়ে রাখার, কতটা পারি জানি না। আর কথায় বলে ভগবান থেকে মানে জাঁকজমকের থেকে মন থেকে ডাকাটাই হলো আসল। তো যতটা সম্ভব চেষ্টা করি। আর এখন দেখো আমি যেহেতু বললাম মন্দিরে যাব, আর এর আগে আমি কখনো না মানে পুরো রাত্রে শিবরাত্রি করিনি। 4 প্রহরের জল মানে দিয়ে একবারে হয়তো দিয়ে চলে এসেছি, দিনের বেলায় গেছি মন্দিরে। তো এবছর হলো সারা রাত জেগে শিবরাত্রি করার বলতে পারো যে বাসনা জেগেছে। জানি না মহাদেব সেটা পূরণ করবে কিনা, তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে। আর এইখানে দেখো আমি পাঁচ ফল মিষ্টি সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি, না হলে তখন অনেকটা লেট হয়ে যাবে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা দেখো সব কিছু আমি গুছিয়ে এখন যাব মন্দিরে। তো জানি না সম্পূর্ণ রাতটা থাকতে পারবো কিনা। আর এখানে দেখো আমি দুধ, দই, মধু, ঘি এগুলো কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গঙ্গা জল নিয়েছি, চতুষ্পরে 4 বার জল দেওয়ার জন্য 4 রকম কিন্তু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো বেলপাতা, আকন্দ ফুলের মালা, মোমবাতি, তারপরে পৈতে ফুল, এগুলো কিন্তু আমি সমস্ত কিছু এইখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এখন দেখো সন্ধ্যাবেলা, আর আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা এসেছিলাম, আমরা 3 বোন, মানে আমার দিদি, বোন আর আমি, আর সাথে ছিল আমার কাকিমণি। তো দেখতেই পাচ্ছ, কেননা রাত্রে থাকবো আগেই বললাম, সবাই যেহেতু একসাথে করেছি, তার জন্য কিন্তু এবছর পুরো মানে কি বলবো রাত্রিটায় জাগার পরিকল্পনা নিয়ে এসেছি। আর এইটা হলো আমার কাকিমণি, আর এই দেখতে পাচ্ছ আমি, আর সাথে কিন্তু আমার বোন আছে আর আমার দিদি আছে। এই যে দেখছো নীল শাড়ি পরা, ওইটা হলো আমার দিদি। আর বোনকে তো তোমরা অনেকেই চেনো, আর এইটা হলো আমার বোন। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই সব কিছু সরঞ্জাম গুছিয়ে একেবারে মন্দিরে চলে এসে, আর আমাদের মতো অনেক লোকজনই কিন্তু এখানে আছে। আর এই দেখো আমরা এখন প্রথম প্রহরের পুজো এখানে করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই চতুষ্পহরে কিন্তু
4খানা শিব মূর্তি বানানো হয় মাটির। আর এই গামলাটার মধ্যে প্রতি প্রহরে একটা করে ঠাকুর দেওয়া হয়। আর প্রতি প্রহরে যেটা দিয়ে অভিষেক করাবো সেটা দিয়েই কিন্তু এখানেই পুজো করা হয়। আর এই যে মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হলো আমাদের এখানে আদি শিব বলতে পারো। আর এই যে শিব ঠাকুরটা দেখছো না, এর অনেক ইতিহাস আছে। আর দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা কিন্তু এখানে বসানো না, এই শিব ঠাকুরটা কিন্তু এখানে মাটির নিচ থেকে উঠেছিল। আর এর অনেক হিস্ট্রি আছে। আর এখানে কিন্তু অনেক রোগ ভালো হয়ে গেছে, অনেকের অনেক মনস্কামনা, অনেক মানে ভীষণ জাগ্রত একটা মন্দির। মাঝে মাঝেই আমরা এখানে জল দিতে আসি। যখন আমি শ্রাবণ মাস বা চৈত্র মাসে সোমবার করতাম, তখনও প্রতি সোমবারে এইখানেই আমি পুজো দিতে আসতাম। আর এইখানে যে দেখতে পাচ্ছ না যে ঠাকুরটা কিন্তু এখন অনেকটা ডাউন হয়ে গেছে, কেননা ওখান থেকে তোলা যায় না। আর এদিকে দেখো আমাদের প্রথম প্রহর দ্বিতীয় প্রহরে পুজো দেওয়া হয়ে গেছে, সময় তো কাটাতে হবে। আর আমরা এখানে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। আর চারিদিকে সবাই একটু মজা করার চেষ্টা করছে, না হলে তো ঘুম এসে যাবে। আর যেহেতু শিবরাত্রির নিয়ম হলো ফুল রাত জাগা, তো দেখো এখানে এই যে কাকিমণি আর এই পিসিমণিটা আনন্দ করছিল, নানা রকম শর্টস চালিয়ে তাই নাচানাচি করছিল যাতে সবার ঘুমটা উড়ে যায়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে মন্দিরটা তোমাদেরকে আগেই বললাম, তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তোমরা দূর থেকেও বাবার কাছে কিন্তু চাইতে পারো, তোমাদের মনস্কামনা আশা করি পূরণ হবে। বাবা কিন্তু অনেক জাগ্রত, অলৌকিক বলতে পারো। শিব ঠাকুরের কিন্তু অলৌকিক ক্ষমতা আছে। এখানে অনেক অনেক মানুষের অনেক মনোবাসনা পূর্ণ হয়েছে, তো তোমরাও কিন্তু চাইতে পারো। আর এই দেখতে পাচ্ছ এই কিন্তু দ্বিতীয় প্রহরের পুজো করার পর বাবাকে সবাই মাথায় নিচ্ছিল। আর এখন দেখো রাত গভীর হচ্ছে, ওরা কিন্তু ঠান্ডা লাগছিল আমাদের, যেহেতু আমরা ঠান্ডার কিছু নিয়ে যাইনি, তার জন্য দেখো সবাই কাপড় টাপড় মুড়ি দিয়ে একেবারে আর বলো না। তারপরে দেখো এখন কিন্তু প্রায় ভোর হয়ে গেছে, আমাদের কিন্তু চতুর্থ প্রহরের পুজো দেব। তার আগে দেখো এই দিদিভাইটার মানসিক ছিল, তো উনি ডন্ডি কাটছে, হয়তো কোনো মনোবাসনা ছিল সেটা পূরণ হয়েছে। আর আমরা কিন্তু এইদিকে সমস্ত ওই যে চতুর্থ প্রহরের পুজো এখানে কমপ্লিট করে নিচ্ছি। এখন দেখো বাজে 4:54। আর এখন আমাদের চতুর্থ প্রহরের পুজো শেষ হয়েছে। আর আমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য কেউ চোখ বন্ধ করিনি, এখানেই বসেছিলাম। আর আমাদের একটাই কষ্ট হচ্ছিল, তো আমরা কেউ না ঠান্ডার কিছু নিয়ে যাই না। আর এখানে কিন্তু খুবই ঠান্ডা লাগছে, আর আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটু কিন্তু ঘুম ঘুম লাগছিল, তবে সেই রকম কোনো সমস্যা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের একদম ভেতরের অংশ, এখানেই কিন্তু ঘট পেটে পুজো হচ্ছিল। আর সবাইকে বললাম ওই যে তোমার যে মাটির শিব ঠাকুর থাকে সেটাই কিন্তু চতুষ্পরে পুজো হয়। এখন দেখো আমরা ঘরের মধ্যে চলে এসেছি, কারণ আমরা আরতি দেখব, এখন হবে আরতি। এইদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু আরতি শুরু করে দিয়েছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এ একটা অলৌকিক ঘটনা, মানে আমরা যে সাক্ষী থাকবো আমরা কিন্তু ভাবতেই পারিনি। যখন আমাদের পুজো সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু বাবার মাথা থেকে কি বলবো একটা ফল একটা ফুল এরকম কিন্তু পড়ছিল, তো সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু আরতি শেষ হয়ে গেছে। আর আরতির পরে হোম করার পর কিন্তু প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে আসব। আর এদিকে দেখো আমরা যখন বাড়িতে এসে দেখি সূর্য দেখো এখন বাজে প্রায় 7টা বাজতে গেছে। তো এসেই দেখো আমি সমস্ত কাপড় চাপড়গুলো ধুয়ে দিয়েছি, স্নান করে নিয়েছি, কেননা স্নান করে পালন না করে তো কিছু খাওয়া যাবে না। তার জন্য দেখো আমি এখানে কিন্তু স্নান করে নিয়েছি। আর এখন ঠাকুর ঘরে একটু পুজো দেব, তারপরে কিন্তু আমরা হলো উপোসটা ভাঙবো। কত মিনিটের জন্য উপোসটা ভেঙেছিলাম ঠিক এখন মনে নেই। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এইখানে দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। রাধে রাধে।